মসজিদ পরিষ্কার রাখা আমাদের সবার কাজ, চিল্লা এখন ঠিক কিনা? যাদের অন্তরে জ্বালা যন্ত্রণা, যাদের দোয়া কবুল হয় না, আপনি মসজিদ ঝাড়ু দিয়ে দেখেন মুহূর্তে দোয়া কবুল হয়ে যায়। অন্তরের জ্বালা যন্ত্রণা দূর হয়ে যাবে, অন্তরের অহংকার নিমিষে কেটে যাবে। এই জিজ্ঞেস করলাম, ভাই আপনি কান্নাকাটি করতেছেন কেন? তো সে বলতে চায় না। পরে যখন চাপ দিলাম তখন বলছে, আমি সব কাউকে বললেন না কান্নাকাটি করতেছি, মানে মন খারাপ, মানে বলতে কান্না কেমন হলো যে আমি গত 1 বছর আগে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখছি। 1 বছর ধরে আমাদের স্বপ্নে দেখতে পারতেছি না। আমি এত দরুদ পড়তেছি, এত আমল করতেছি, নিশ্চয়ই আমার উপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো বদ আমলের কারণে, কোনো সুন্নত ছাড়ার কারণে আমার উপর তিনি এত গোসা করেছেন, এত ক্ষোভে আছেন যে তিনি আমার স্বপ্নে আসেন না। আরেকদিন দেখলাম, আরেকদিন তার খিদমতের দায়িত্ব ছিল। তো দুপুরের খাবার রান্না করতে করতে জোহরের আগের সুন্নতটা তার মিস হয়ে যায়। তো মাসালা তো হলো জোহরের ফরজের পরে সেই সুন্নত আদায় করলে হয়ে যাবে, শেষ, কোনো সমস্যা নেই, কোনো গুনাহ নেই। জোহরের পরে দেখলাম সে মসজিদের কোনায় বসে সে হাত তুলে কান্নাকাটি করতেছে। একদিকে মসজিদের সামনে বাস জোহর তালিম চলতেছে, কিন্তু সে তালিমে বসে না, সে মসজিদের কোনায় বারান্দায় সে কান্নাকাটি করতেছে। আমি তালিম শেষ করে তাকে ধরলাম, ভাই আজকে আবার কি হলো? আবার বলতেছে, হুজুর জোহরের আগের সুন্নতটা আমার থেকে মিস হয়ে গেছে। কোনো সমস্যা কি? আপনি জোহরের ফরজের পরে পড়ে নেন, এখন পড়ে নেন, সমস্যা তো নাই। সে বলতে, হুজুর যে কাজটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের আগে পড়ছেন এটা আমি জোহরের পরে পড়বো, এইটা মানে আমি এটা মানতে পারতেছি না। যে কাজটা আমার রাসূল যেই সময় করছেন আমি ওই সময় আদায় করতে পারিনি। তো ওই দিন থেকে আসলে আমার মাথায় একটা চিন্তা ঢুকে গেছে, ওই দিন থেকে। আমি আগে বুঝি নাই। একজন যুবক ছেলে সে ভাবতেছে যে এই কাজটা আমার রাসূল এইভাবে করতেন, আমার এইভাবে করতে হবে। আমি মেসওয়াক করি, কখনো কি মেসওয়াকটা এইটা ভাবে আদায় করছি, এই আমলটা করছেন আমার রাসূল।